গতকাল রাত্রে হঠাৎ করে আমাদের সিলিন্ডারটা ফুরিয়ে যায়। তো বন্ধুরা, যেহেতু ভাই সকাল সকাল ডিউটিতে যায়, তো আমাদের চা টিফিন কিন্তু সকাল সকালই করতে হয়। তো এখানে দেখো, যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে আর আমাদের ইন্ডাকশনও নেই, তাই বন্ধুরা ইলেকট্রিক কেটলিতেই লাল চা তৈরি করে নিয়েছি। তো প্রথমে মা চা তৈরি করেছিল, ভালো হয়নি, ভাইকে হরলিক্স গুলে দিয়েছে। তারপর আমি চাটা বানালাম, তারপর আমি আর মা চা টিফিন খাচ্ছি। তো প্রথমে ভাবলাম আমি ব্রেড বা কেক দিয়ে চা খাবো, তো মা এখানে আমাকে একটা আলু পরোটা ধরিয়ে দিয়েছে রাতে। তো সেটা দিয়ে এখন চাটা খেয়ে নেব বন্ধুরা। তো শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে আবারও জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, চা টিফিন খেয়ে বন্ধুরা আগে বাসিঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো যেহেতু অনেকটা সকাল সকাল ভাই ডিউটিতে চলে যায়, তো বাসিঘরটা আমাদের পরেই ঝাড়টা দিতে হয়। অনেক দিন মা আগে দিয়ে দেয়, আর অনেক দিন আমি যদি ঘুম থেকে উঠে ঝাড় দিই তাহলে অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু মা আমার অনেকটা আগে ঘুম থেকে উঠে, তো অনেক দিন সময় হলে মাই ঘরটা ঝাড় দিয়ে দেয়। গ্যাস না থাকাতে বন্ধুরা অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের আজ রান্না বাড়া কোথায় হবে তারও ঠিক নেই। হয়তো দেখো তোমরা, আমাদের উনুনে রান্না হয়, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু গ্যাসেই বন্ধুরা রান্না হয়। উনুনে মাঝে মধ্যেই রান্নাটা করা হয়। তো আজ উনুনে রান্না হবে, মাই করবে। তো বন্ধুরা, ঘর দোরগুলি ঝাড় দিয়ে বিছানাপত্রটা জাস্ট গুছিয়েছি, তার আগে আমি মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তো বিছানা গুছিয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম। আজ যাচ্ছি এক দরকারি কাজে। তো যাচ্ছি আমার এক আত্মীয়ের বাড়িতে, আমার ঠাম্মার বাবার বাড়িতে। কি জন্য এত সকাল সকাল বেরিয়ে পড়লাম, কি এমন জরুরি দরকার, তার সমস্ত কিছুই জানতে পারবে বন্ধুরা। না টেনে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এ হয়েছে আমার একটা ভাই, ছোট ভাই। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি কাজে এসেছি বন্ধুরা। এসেছি টেলারের কাজে। তো এখানে এসে দেখো বন্ধুরা, আমার যে কাজটা সেটাও করে দিচ্ছে। ঠাকুর ঘরের পর্দা সেলাই করতে এসেছি বন্ধুরা, তো ভাইটা সেই কাজটা করে দিচ্ছে। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে বন্ধুরা মনে হচ্ছে মুখের রুচিরও অদল বদল হচ্ছে। কিছু দিয়েই খেতে ভালো লাগে না। ঘরে মাংস তরকারি আছে, আরও বিভিন্ন তরকারি আছে, ডালের বড়া আছে, কিন্তু সত্যি বলতে কিছু দিয়েই খেতে একদম মন চাইছিল না। তাই মাকে বলেছিলাম দুটো টমেটো পোড়া দিয়ে দিতে। এভাবে পুড়িয়ে কে কে মাখা বা ভর্তা খেয়েছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো এভাবে খেতে খুবই টেস্টি লাগে, একটা টক টক ভাব আসে। প্রথমে টমেটোটাকে পুড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবে বন্ধুরা। আর যদি কারো ধনেপাতা ভালো লাগে তাহলে ধনেপাতাও দিতে পারো। আমার ভালো লাগেনি তাই আমি স্কিপ করলাম। তারপর বন্ধুরা অল্প সরিষার তেল দিয়ে একটু ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা অসাধারণ টেস্ট লাগে। আমার তো খুব ভালো লাগে এই ভর্তাটা খেতে, অনেকটা টেস্টি লাগে বন্ধুরা, অনেকটা টকটক ভাব আসে। তো বন্ধুরা, আজকে দুপুরে একদম সিম্পল খাবার ছিল। খাবারের মধ্যে ছিল, আমি দেখিয়ে দিচ্ছি কি কি খাবারের মধ্যে ছিল বন্ধুরা। তো এখানে ছিল টমেটো মাখাটা, যেটা আমি তৈরি করলাম এখন। আর তারপর ছিল কপি বড়া, ফুলকপি বড়া। এটাও আমার খুবই ফেভারিট বন্ধুরা, খুব ফেভারিট। দুপুরবেলা হলে বোঝা যায় যে এটা বসন্তকাল নাকি গ্রীষ্মকাল। প্রচুর রোদের তাপ বন্ধুরা, একদম চামড়া জ্বলে যায়। তো পুষ্যগুলিকে জল খাওয়াতে হয়, যেহেতু প্রচুর গরম বন্ধুরা। আর আমাদের এদিকে নদী নালা কিছুই নেই যে ওরা জল খাবে। তাই বন্ধুরা ওদেরকে বালতিতে করে আমাদেরকে জল দিতে হয়, কারণ ওদের কখন জল তৃষ্ণা পায় তা তো বলা যায় না। তাই বন্ধুরা একটা পুচোকে জল খাইয়ে এখানে চলে আসলাম, তো ওকেও জলটা খাইয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আকাশটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা রোদের তাপ। প্রচুর রোদ বন্ধুরা, আজ সকাল থেকে অনেকটাই রোদের তাপ। তো আকাশটা দেখেই তোমরা বুঝতে পারবে। গত
তো পরশুদিন যেহেতু আমাদের বাড়িতে লোকজন এসেছিল, তাই বন্ধুরা কাপলেটগুলি বার করা হয়েছিল। তারপর আর আমি ব্লগও করিনি বন্ধুরা। আর মাঝখানে একদিন আমি নিজেকে একটু সময় দিই, কারণ শরীরটা একদমই ঠিক ছিল না, অনেকটা ঘুম পেয়ে যেত সকাল সকাল, মানে একদম সন্ধ্যা হলেই আমার ঘুম পেয়ে যেত। তাই বন্ধুরা এডিটটা করা হয়নি আর তোমাদের সামনে ব্লগও শেয়ার করা হয়নি। তো বন্ধুরা মাঝে মধ্যে নিজেকে একটু সময় দেওয়া উচিত। সব সময় যদি তুমি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো তাহলে নিজেকে কখন টাইম দেবে। গোটা একদিন নিজেকে টাইম দিয়ে বন্ধুরা তোমাদের সামনে আসলাম। তো বন্ধুরা আমার ব্লগ যাদের ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এই পর্যন্ত যারা ব্লগটা দেখছো প্লিজ বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা জানি না আমি আমার ব্লগের জন্য কেউ ওয়েট করে থাকে কি না, যদি ওয়েট করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাপগুলি গুছানো কমপ্লিট, এখন প্লেটগুলি জায়গা মতো রেখে দেব। ভাই অনেকটা ব্যস্ত থাকায় বন্ধুরা আজকেও সিলিন্ডারটা আনা হয়নি। তো এখানে দেখো সন্ধ্যের টিফিনে আমি আর মা মুড়ি মাখা খেয়ে নিচ্ছি। তো চাটা আর খাওয়া হলো না, মা অনেকটা চা খেতে চায় সন্ধে হলে। তো এখানে আমি আর মা টিফিন হিসেবে খেয়ে নিচ্ছি মুড়িটা। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে, তোমাদের কমেন্টের দ্বারা আমি বুঝতে পারি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই উপরে উঠতে পারবো না। তো চলো আজকের মতো টাটা।